জুলাইয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান বেশি নাকি জাহাঙ্গীরনগরের অবদান বেশি, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অবদান বেশি নাকি কওমি মাদ্রাসার অবদান বেশি, নানা ধরনের প্রশ্ন করে, নানা ধরনের নায়ক তৈরি করে আজকের এই অভ্যুত্থান, এই আন্দোলন সংগ্রামের যারা প্রকৃত যোদ্ধা, যারা প্রকৃত হত্যার সেই শহীদরা আজকে ডার্ক সাইডে পড়ে গিয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, রাষ্ট্রকে গত 15 বছর ধরে ভারতীয় আধিপত্যবাদ এই রাষ্ট্রের প্রত্যেকটি সেক্টরে যেভাবে জেগে বসেছে, সেই প্রত্যেকটি সেক্টর থেকে ভারতীয় আধিপত্যবাদকে উৎখাত করতে হবে। সরকারের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের বিচারের সম্পূর্ণ করতে হবে। এখনো শহীদ পরিবার এবং আহতদের সুচিকিৎসা কিন্তু হয়নি। আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, আপনারা শহীদ পরিবারের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন যে নির্বাচন আগে না সংস্কার আগে। শহীদ পরিবারের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন ৭১ বারো নাকি ২৪ বারো। এই যে বিভাজনের প্রশ্নগুলো, এই যে বিভাজনের সূত্রগুলো, এইগুলো আমাদেরকে আরো বেশি বিভাজিত করেছে। আমাদের শহীদ পরিবাররা এখনো নিরাপত্তাহীনতায় আছে, আহতদের সুচিকিৎসা হয়নি, অথচ রাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় মন্ত্রী প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দুইজন দায়িত্ব পালন করছেন। আজকে আইন উপদেষ্টা দায়িত্ব পালন করছেন, অথচ আইন মন্ত্রণালয় থেকে আমরা দেখতে পাই আওয়ামী লীগ ফাঁসিবাদের দোষর খুনিদেরকে আটক করার পরে তারা সেখান থেকে জামিনে বের হয়ে যায়। গতকালকে প্রধান উপদেষ্টা তিনি 3টি দলকে ডেকেছেন, আজকে অনেকগুলো দলের সাথে তারা বসবেন। আমরা দেখতে পেয়েছি গতকালকে দলগুলো প্রধান উপদেষ্টার কাছে শুধুমাত্র কবে নির্বাচন আর কবে রোডম্যাপ শুধুমাত্র সেই কোশ্চেন করেই সীমাবদ্ধ ছিল। কোন শহীদদের পরিবারের ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা কবে দেওয়া হবে সে বিষয়ে কিন্তু সুপরিকল্পনা চাওয়া হয়নি। আমরা সরকারের কাছে প্রথম দাবি জানিয়েছি গতকালকে 1 নম্বর দাবি, সকল শহীদ পরিবারদের আহতদের সুচিকিৎসা দাবি করতে হবে। আজকের এই জুলাই অভ্যুত্থানের গত 15 বছর ধরে আমরা দেখেছি বিদ্যমান রাজনৈতিক দলগুলো তারা লড়াই সংগ্রাম করেছে ফাঁসিবাদের বিরুদ্ধে, কিন্তু তাদের সেই দলগুলোর আহ্বানে কিন্তু বাংলাদেশের আবহাওয়ার জনতা কিন্তু সেভাবে নাড়া দিতে পারেনি। যখনই ফ্যাসিবাদের প্রচন্ড রকম নিপীড়ন নির্যাতন বৃদ্ধি পেয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শ্রমিক শ্রেণী, মাদ্রাসার শিক্ষার্থী থেকে সকল পেশাজীবী মানুষরা নেমে আসেছে, তখনই এদেশের মানুষের মুক্তি হয়েছে। যে মুক্তির অগ্রভাগে ছিল এদেশের শিক্ষার্থীরা বিন্দু। আজকে অভ্যুত্থানের 10 মাস পেরিয়ে গেল, আজকে বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে সেই শিক্ষার্থীদের অধিকার আদায়ের, শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চা, শিক্ষার্থীদের মূল্যবোধ গণতান্ত্রিক চেতনা চর্চার সেই ছাত্র সংসদের কোন এখন পর্যন্ত কার্যকরী পদক্ষেপ দেখা যাচ্ছে না। আমরা সরকারকে বলবো যে শিক্ষার্থীরা এই জাতির মুক্তির সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব সংকট উত্তরণের জন্য বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন কার্যকর করতে হবে। আপনারা জানেন এই ভারতীয় আধিপত্যবাদ 2009 সালে একটি 111-এর মাধ্যমে প্রথমেই এসে এদেশের 24 দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে হত্যা করেছে। আমরা সরকারকে বলবো পিলখানায় যে হত্যাকাণ্ড হয়েছে সেই পিলখানা হত্যাকাণ্ডকে বিডিআর বিদ্রোহ নাম বলে প্রথমেই এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য এবং ষড়যন্ত্রকে ঢেকে
সরকারের উদ্যোগে শুধুমাত্র জাতীয় স্বাধীন কমিশনই নয়, পিলখানা হত্যাকাণ্ডের জন্য আন্তর্জাতিক মানে তদন্তরি প্রতিবেদন তৈরি করতে হবে। কারণ বাংলাদেশে যে ভারতীয় আধিপত্যবাদ কেড়ে বসেছে, সেই আধিপত্যবাদ কেড়ে বসার প্রথম মিশন হচ্ছে পিলখানা হত্যাকাণ্ড সংগঠিত করা। এরপরে আমরা দেখেছি এদেশের দেশপ্রেমিক রাজনীতিবিদদের যারাই সেই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল, তাদেরকে রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। এরপরে যখন এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যখন এদেশের দেশপ্রেমিক ইসলামপন্থীরা রাজপথে নেমে এসেছে, তখন সেই শাপলা চত্বরে নির্বিচার হত্যাকাণ্ড সংঘটিত